আপনার শর্তে এই বিয়েতে আমি রাজি হয়েছি। এবার মুখার্জি পরিবারের সব ব্যবসার কাগজ আর বাড়ির দলিল আমাকে আকাশ বসুন। 29শে জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে 7:30টায় সাউন্ড বাংলায়। কেমন লাগছে আজকে আগে বলো? ভীষণ ভালো লাগছে, কারণ নতুন বছরের শুরুতেই নতুন জিনিস নিয়ে আসছি, এবং স্পেশালি আমার আরও বেশি এক্সাইটিং লাগছে কারণ আমি এক্স্যাক্টলি 1 বছর পর আবার টেলিভিশনে। তো একটা বড় গ্যাপ, টেলিভিশনের মানুষরা তো জেনারেলি বড় গ্যাপ দেয় না, কিন্তু আমি আর কি এটা কনসিয়াস এফার্ট ছিল যে যাতে আগের ইমেজটাকে ভেঙে যাতে আবার নতুন করে একটা ইমেজ তৈরি করতে পারি, তার জন্য একটা কনসিয়াস এফার্ট ছিল, এবং 1 বছর পরে আবার প্রত্যাবর্তন। তো তাই জন্য বলবো যে ভালোই লাগছে, মানে ভীষণই এক্সাইটেড আর কি, ভালো খালি লাগছে না, নতুন নায়িকার সাথে কাজ। ও বাবা, মানে অলরেডি আমাদের কেমিস্ট্রি জমে ক্ষীর হয়ে গেছে। তো মানে এক্স্যাক্টলি, মানে আমি ওকে বলছিলাম মজা করে যে আমার প্রথম সিনেমা 2002 সালে রিলিজ করেছিল। ও আমাকে ইয়ার্কি মেরে বললো, ইয়ার্কি না সত্যি কথাই বললো যে আমি জন্মেছিলাম 2002 সালে। তো মানে তো দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ আর কি, মানে আমার কাছে চ্যালেঞ্জটা হচ্ছে যে মানুষটি জীবন শুরু করেছে বা পৃথিবীতে এসেছে যেই সময় আমি আমার ক্যারিয়ার শুরু করেছি, তার সাথে যদি কাঁধে কাঁধ মিলিয়ে যদি অভিনয় করতে পারি, এবং যাতে আমাদের কেমিস্ট্রিটা বিশ্বাসযোগ্য কেমিস্ট্রি হয়, এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ, যাতে কলকাতার অনিল কাপুর হতে পারি। তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর এটা তো মানে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকবারই নতুন যেই চরিত্রই মানে খুব এক্সাইটমেন্ট থাকে আর কি। তো এবারেও আমি মানে খুব এক্সাইটেড, দেখা যাক কতদূর কি করা যায়, চেষ্টা তো করব। এই যে একটা অসম বিয়ের যে গল্প, এর একটু আমরা যে প্রোমো দেখেছি বা স্টোরিও দেখেছি, একটু গল্পটা বল। গল্পটা হচ্ছে বেসিক্যালি একটা রিভেঞ্জ স্টোরি, মানে প্রতিহিংসার গল্প, এবং মানে দুজনেই কিন্তু দু রকমের রিভেঞ্জ নিচ্ছে। এবারে ও বিয়েটা করছে, মানে আমাদের ডালি বিয়েটা করছে এই জন্য যাতে আমাকে বিয়ে করে ও আমার থেকে সমস্ত পেপারস, যেই পেপারসগুলো আমার কবজায় আছে, যে বাড়িতে আছে, তাদের সমস্ত বিজনেস এবং তাদের প্রপার্টি পেপারস আমার হাতে আছে, সেইগুলো যাতে ও আবার তাদেরকে ফেরত দিতে পারে। এবং ওর বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে যে ও আর কি প্রতিদান দিতে চাইছে, মানে যে বাড়িতে বড় হয়েছে সেই বাড়িটাকে ঋণ শোধ করতে চাইছে। আর আমার কেসটা হচ্ছে অনেকটা সাসপেন্সে আছে। আমি কেন এক্স্যাক্টলি এই মুখার্জি পরিবারের এগেনস্টে প্রতিশোধ নিচ্ছি, বা আমি কেন হিংসাত্মক হয়ে আছি, এটা কিন্তু এখনো দর্শক জানবে না। ইনফ্যাক্ট মানে 100 পর্ব অব্দি হয়তো মানুষ জানবে না, মানে অনেক পরে গিয়ে মানুষ জানতে পারবে যে কেন এই লোকটা এরকম ডেঞ্জারাস, বা এত মানে রিভেঞ্জ নিতে চাইছে কেন, মানে প্রতিহিংসা কেন এর আর কি, মানে এই মুখার্জি পরিবারের প্রতি আর কি। তো এইটা নিয়ে গল্পটা, এবং পরবর্তীকালে যখন জানা যাবে কেন প্রতিহিংসা, তখন কিন্তু গল্পটা একেবারে অ্যাবাউট টার্ন নেবে। তো তাই জন্য মানে হ্যাঁ পরতে বিভিন্ন আর কি, মানে ভাঁজে ভাঁজে গল্পটা খুলবে আর কি এটা। তো ভালো ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় যেটা আমি সবসময় আমার যেটা মনে হয় যে সিনেমার সাথে তো টেলিভিশনের একটা ভীষণভাবে একটা লিঙ্ক থাকে। এই মুহূর্তে যেসব সিনেমা বাজারে চলছে সেগুলো সবই কিন্তু প্রতিহিংসার সিনেমা চলছে, মানে মেল ডমিনেন্সের সিনেমা চলছে। তো এই মুহূর্তে টেলিভিশনে আমরা যেটা সবসময় দেখতে পারি, এটা সবসময় দেখা যায় যে মহিলারা ডমিনেট করছে পুরো সিনারিওটা। তো এই পার্টিকুলার গল্পেতে কিন্তু একটু মেল ডমিনেশনটা আছে আর কি। তো একটু অন্য স্বাদের, মানে টেলিভিশনে যেই ধরনের গল্প দেখা যায় তার থেকে একটু অন্য স্বাদের গল্প। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে দর্শক যে ধরনের গল্প খাচ্ছে বা নিচ্ছে বা পছন্দ করছে, সেই ধরনেরই মানে রিভেঞ্জ, এই লোকটার মধ্যে একটা আলফা মেল একটা ক্যারেক্টার। হ্যাঁ, এই আমরা অলরেডি প্রোমোতে দেখেছি যে লোকটা বিয়ের পরে গাড়িতে বসেই আর কি সে সিপ দেওয়া শুরু করেছে, তার হিপ ক্যান থেকে মানে মদের বোতল বার করে মদ খাওয়া শুরু করেছে। তো এই যে আলফা মেল একটা চরিত্র, এটা জেনারেলি আমরা টেলিভিশনে দেখি না। টেলিভিশনে সবসময় আমরা দেখি ভীতু স্বামী, এবং স্বামী না তাই বললে সবসময় শাশুড়ির কাছে ঝামটা খাচ্ছে বা বউয়ের কাছে মুখ ঝামটা খাচ্ছে, কিন্তু তা না, এই চরিত্রটা বলিষ্ঠ চরিত্র। তো মানে ইন্টারেস্টিং, প্রত্যেকটা চরিত্রই খুব ইন্টারেস্টিং, আর প্রত্যেকটা চরিত্রই একটা ডেপথ আছে। মানে ডালিও যেই মানে শর্তটা কেন রেখেছে, মানে এই শর্তে কেন রাজি হচ্ছে, মানে সেটার পিছনেও অনেক কারণ আছে। তো সবটা তো এখন বলা যাবে না, দেখতে হবে এগুলো তো দেখতে হবে। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। কথার সাথে কাজ করে কেমন লাগছে? ওই শুটে কতটা এনজয় করো? ও এতদিন আমার সাথে পাশাপাশি ফ্লোরে কাজ করেছে, এখন একই ফ্লোরে কাজ হবে। কেমন লাগছে সেটা? ভালো লাগছে। পিছনে লাগে? পিছনে লাগে কথা আন্টি? তোর সাথে কোনো দুষ্টুমি করি না।
একটুও দুষ্টুমি করে না? তাহলে তো ভালো। ও আবার কি বলেছে শোনো, ওখান থেকে আস্তে আস্তে বলেছে এখনো কেউ আমাকে চিনতে পারছে না কেন, এমনি রেগে আছে। থ্যাংক ইউ, ও খুব মিষ্টি, ও খুব মিষ্টি। প্রেম আর প্রেমটা কল্পনার বাস্তবের আকাশ কুসুম মিশেল নয়, মানে কি মনে হয় আপনাদের সবার সেরকমটাই তো? খানিকটা স্বপ্ন, খানিকটা এক্সপেকটেশন, খানিকটা রিয়ালিটি, এটাই তো প্রেম। তারপর বাস্তবে সেটা কি রং নেয় সেটা দেখার জন্য আকাশ কুসুম। আমি মেয়ের পরিবারটা তো ঠিক মেয়ের পরিবার নয় অ্যাকচুয়ালি। আমি ওকে মানুষ করছি ছোট থেকে। আমার নিজের সন্তান আমার কাছে নেই, ফর সাম রিজন আমরা একসাথে থাকি না। বাচ্চাটিকে আমি পাই না নিজের কাছে, অ্যান্ড এই বাচ্চাটিকে আমি আমার কাছে টেনে নিয়েছি, আমার মতন করে বড় করছি। সো দ্য ক্যারেক্টার ইজ বেসিক্যালি বলতে পারো যে আমি এমনি রক্তের সম্পর্কে ওর কেউই নই, কিন্তু মায়ের সম্পর্কের সাথে রক্তের সম্পর্কে কি আলাদা করে কোনো বিচ্ছিন্নতা থাকে? আমার তো মনে হয় না। সব মহিলার মধ্যেই একজন মা থাকে, আর যে কোনো শিশু সে মা হয়ে উঠতে পারে। মানে ফুল অন পজিটিভ একটা ক্যারেক্টার। ফুল অন পজিটিভ একটা ক্যারেক্টার, কিন্তু অনেক কমপ্লেক্সিটিস আছে, কিন্তু পজিটিভ, নেগেটিভিটি নেই। হিরোর সাথে আমাদের ফ্যামিলি ইকুয়েশনটা বোধহয় ইনিশিয়ালি খুব একটা ভালো নয়, কিন্তু হিরোইনের সাথে ডেফিনেটলি আমি যে বললাম যে হিরোইনকে আমি আমার নিজের হাতে মানে আমি বড় করছি, মানে ওর বড় হওয়া, এই বাড়িতে বেড়ে ওঠা, ওর পায়ের তলায় জমি পাওয়া, এই ছোট অবস্থায় কিন্তু একদমই ছোট না, সেইখান থেকে ও আজকে যে জায়গাটাতে মানে বড় হওয়ার পর যাকে দেখছি সেই পুরো জার্নিটাই ও আমার সাথে, মানে আমি ওকে বড় করছি। আকাশকে মেনে নেবে তুমি কি মায়েরা সবসময় মেনে নেয় নাকি জামাইকে, জানি না। কথার সাথে কাজ করার অভিজ্ঞতা মানে আমার এখনো কথার সাথে কাজ করার সুযোগই হয়েছে, মানে আমি আর কথা এখনো একসাথে ক্যামেরা স্পেস শেয়ার করিনি, কিন্তু আমি ওকে খুব আমরা একই জায়গায় শুটিং করতাম। এর আগে যে শুটিংটা করতাম পুরোটাই লাইনে এক জায়গায় হতো, তো তখন ওকে আমি খুবই আদর করতাম আর কি। মানে যা হয় ও সত্যি সত্যিই আমার মেয়ের বয়স, মানে অনেক ছোট আর বাচ্চা পুচকি মেয়ে। তো সেই জন্য আমার ধারণা আর ওকে পছন্দ করি, কারণ প্রচন্ড হাসি খুশি, পজিটিভ এবং স্পন্টেনিয়াস। আমার মনে হয় অভিনেতার ক্ষেত্রে স্পন্টেনিটিটা খুব জরুরি। তো ডেফিনেটলি আই থিঙ্ক দারুণ একটা অভিজ্ঞতা হবে ওর সাথে কাজ করা। ইনফ্যাক্ট আমার সম্রাটের সাথে স্ক্রিনে কাজ করবো আমি। সো আই গেস আই এম এক্সপেক্টিং সাম গুড ভাইবস আর ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্স। আমার চরিত্রের নাম হচ্ছে মিথিলা মুখার্জি। মিথিলা ভীষণ সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের বউ, এবং তার সাথে তার পরিবারের প্রত্যেকটা মানুষের সম্পর্ক খুব সহজ। সে সবাইকে খুব ভালোবাসে, খুব আপন করে নেয়। নিজের ছেলে মেয়ে, যারা বাড়িতে সার্ভেন্ট তাদের ছেলে মেয়ে কখনো বিভেদ করে না, সবাইকে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসে। তো গল্পটা যেখান থেকে আমরা প্রোমোটা দেখছি সেখানে আমরা দেখছি যে মিথিলা এই গেট আপ নয়, এটা হচ্ছে অল্প বয়স্ক মিথিলার পরবর্তী জীবনটা আমরা দেখছি, এবং সেখানে দেখছি যে সে যে হিরোইন ডালি, তার সাথে একটা অসহজ একটা সম্পর্ক, মানে কোনো কারণে তাদের মধ্যে একটা টেনশন আছে, সে ঠিক একটা পছন্দ করে না। কিন্তু ইনিশিয়ালি মিথিলা ডালিকে, আমাদের যে হিরোইন, তাকে খুব ভালোবাসে, নিজের মায়ের মতো ভালোবাসে। কিন্তু সামহাও এই মিথিলার জীবনে এবং এই গোটা মুখার্জি পরিবারের মধ্যে উপর দিয়ে এমন সিচুয়েশন যাচ্ছে, এমন টানাপোড়েন চলছে তাদের মানুষগুলোর মধ্যে, এতটাই একটা আনফর্চুনেট সিচুয়েশন চলে এসছে যে কারণের জন্য তারা কেউই সহজ হতে পারছে না কারোর সাথে। প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কগুলো খারাপ হয়ে যাচ্ছে, এবং কোথাও একটা গিয়ে মিথিলার সঙ্গে ডালির সম্পর্কও খারাপ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন সম্পর্ক খারাপ হলো সেটা দেখার জন্য কিন্তু দেখতেই হবে আকাশ কুসুম। এবং আই এম থ্যাঙ্কফুল টু গ্রে স্কেল এন্টারটেইনমেন্টস যে আমাকে এই সুযোগটা দিয়েছে। খুব ভালো একটা চরিত্র করে খুব মজা পাচ্ছি, এবং আমি চাইবো দর্শকরা প্লিজ আপনারা দেখবেন সোম থেকে রবি প্রত্যেক দিন সন্ধ্যে 7:30টার সময় শুধুমাত্র সান বাংলায়। একদমই তাই। দিদি, শুটিং কি শুরু হয়ে গেছে? শুটিং শুরু হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় এই আকাশ কুসুমের ইউএসপি কি হতে পারে? আকাশ কুসুমের ইউএসপি হবে আকাশ কুসুমের গল্প। কারণ
আমরা এটা মনে করি যারা আমরা পাঠ করি যে যখন স্ক্রিপ্টটা খুব স্ট্রং হয়, গল্পটা খুব স্ট্রং হয়, আমাদের পাঠটা করতেও খুব সুবিধা হয়। আমরা এখানে বাঞ্চ অফ আর্টিস্ট আছি এমন যারা প্রত্যেকের সঙ্গে এর আগে কাজ করেছি, তো সেই সূত্রে একটা কোথাও হয় না ডায়ালগের আদান প্রদান, সেটা খুব সহজ হয়ে গেছে আর কি আমাদের কাছে। তো বাট এই পার্টিকুলার সিরিয়ালটার ইউএসপি হবে এটার গল্প, মানে গল্পটা আমি বলবো দর্শকদেরকে প্লিজ মিস করবেন না, তাহলে হিউজ লস হয়ে যাবে আর কি আপনাদেরই। একদমই তাই। শেষ প্রশ্ন দিদি, প্রচুর পুরনো মানুষ এবং প্রচুর নতুন মানুষের সাথে এখানে সেটে আলাপ হলো, মানে বলা যেতেই পারে যে এখন প্রায় 14 ঘন্টা একই সঙ্গে কাটানো হবে। হ্যাঁ, তো কি মনে হচ্ছে, কিরকম তৈরি হলো বন্ডিং এদের সাথে? খুব ভালো। ওই যে বললাম যে বেশ কিছু মানুষের সঙ্গে এর আগেই আলাপ ছিল, এরা সবাই মানে ধরুন আমি এদের সাথে হয়তো দীর্ঘ 15 বছর 16 বছর ধরে কাজ করেছি, বিভিন্ন কাজে দেখা হয়েছে, কাজে তাদের সাথে তো একটা আলাদা বন্ডিং রয়েছে। প্লাস যারা নতুনরা তারা এতটাই স্পন্টেনিয়াস এবং এত ট্যালেন্টেড, ওরা স্পেশালি ছোট্ট বাচ্চারা যারা পাঠ করছে এত ট্যালেন্টেড, তারা মানে গড গিফটেড। এবং এরা মানে এদের বাবা মারা এদেরকে এত সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছে যে এরা কখনো ফ্লোরে সিনিয়রদের ডিসরেসপেক্ট করে না, সবাইকে খুব আপন করে নেয়। তো মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে এক্সপিরিয়েন্সটা। অনেক শুভেচ্ছা রইল তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। বছরে নতুন সিরিয়াল কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের তো সবসময় ভালো লাগতে হয়, কারণ এটা আমাদের জার্নি। আর নতুন কিছু শুরু করার যে চ্যালেঞ্জ, নতুন আর্টিস্ট, নতুন গল্প, নতুন স্ক্রিপ্ট, নতুন সেট, নতুন লাইট, তো এটা তো ভালো করার তো তাগিদ থাকেই। এর আগেও আমরা অসম বয়সের বিয়ে নিয়ে সিরিয়াল দেখেছি, কিন্তু এটা কোথায় আলাদা হবে? দেখতে থাকুন না, যদি এখনই বলে দিই মুশকিল হয়ে যাবে। আলাদা হবে এটা কনফার্ম একদম। মানে আলাদা হওয়ার জন্যই তো নতুন ভাবে তো গল্প আসে, নয় তার গল্প আসতোই না। তবে একদম আলাদা অন্য ধাঁচের একটা গল্প, এইটুকু আমি পরিচালক হিসেবে বলছি। তোমার চরিত্রটা এখানে কি? চরিত্রটা সেই অর্থে বলতে গেলে একটা নেগেটিভ একটা চরিত্র, কিন্তু শেড আছে এইটুকু বলবো। এবং আলাদা করে নতুনত্ব খুঁজতে যাই আমি চরিত্র যেটা আমি রূপদান করছি সেটার ক্ষেত্রে বলতে পারি যে একটু মজা দেওয়ার চেষ্টা করেছি। আমার ডিরেক্টর পাশে রয়েছে, তার নির্দেশ অনুযায়ী আমরা আলোচনা করে একটা অন্য কিছু একটু অন্য ধরনের মজা দেওয়ার চেষ্টা করেছি, যাতে দর্শকদের ভালো লাগে। ওই ভিলেন কেবলমাত্র রিভলভার নিয়ে তাড়া করছে ইত্যাদি এরকম ব্যাপারটা নয়, তারও একটা ক্রাইসিস আছে সেইটা, এবং তার জীবনে যে আমরা তো জানি যে অসামঞ্জস্য বা যে ট্র্যাজেডি তার চড়তে চড়তে কমেডিতে রূপান্তরিত হয়। নিশ্চয়ই তার এই চরিত্রটা অনেকের তার জীবনে একটা ট্র্যাজিক পার্ট আছে, সে হয়তো সাফল্য পায়নি তার জীবনে, সেই জায়গা থেকে একটা জায়গায় গিয়ে মজাগুলো বেরিয়ে আসে দর্শকের কাছে, কিন্তু আমার কাছে সেগুলো ক্রাইসিস। এরকম একটা চরিত্র বুনতে যা হচ্ছে সবাই মিলে দেখা যাক কি হয়। থ্যাংক ইউ।